প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। এই বিষয়ের দশম অধ্যায়ের একটা সমস্যার সমাধান করব। দশম অধ্যায়ের 10-এর 2 যে অনুশীলনটা আছে, সেই অনুশীলনের 10 নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করব। কি আছে প্রশ্নটা দেখো, p মাইনাস হাফ এক্স হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। এইভাবে চলবে 7টা পদ পর্যন্ত, কারণ 6 আছে পাওয়ার, এটা 7 পদ পর্যন্ত যেতে পারে। এটা ভাঙালে এটা হয়, এইভাবে লেখা আছে। তো প্রশ্নে বলেছে যে পি, আর এবং এস এর মান নির্ণয় করো। 3টা চলক আছে, পি, আর এবং এস, এদের মান নির্ণয় করতে হবে, তাই তো? এখন এটা করতে গেলে আমরা সমাধান শুরু করব। তা প্রথমে লিখব কি দেওয়া আছে, p মাইনাস হাফ এক্স হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবেই এটা লিখে রাখব। এইটা একটা ইকুয়েশন, তাই না? এটার মান এটা আছে। এরপরে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এইখানে যে রাশিটা আছে, এই রাশিটার বিস্তৃতি নিজেরা নির্ণয় করবো। এটা তো বিস্তৃতি ওরা করে দিয়েছে, আমরা নিজেরা সূত্র মতে এটার বিস্তৃতি করব। তার আগে একটা কথা, আমার যে এই চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? কারণ আমি সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই তোমাদের ইউটিউবে ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে তার কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা সহজেই ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, আমরা বিস্তৃতি শুরু করি। আমরা লিখব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। কি পাচ্ছি? p মাইনাস হাফ এক্স হোল টু দি পাওয়ার 6। এইটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ভাঙাবো। দ্বিপদী বিস্তৃতি ভাঙানোর নিয়মটা কি মনে আছে তোমাদের? দ্বিপদী বিস্তৃতি ভাঙানোর নিয়ম হচ্ছে এরকম, মনে করো দুইটা পদ আছে, একটা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, এই পদটা আছে, তাই না? এই পদটাকে আমরা কিভাবে ভাঙাবো? n0 এক্স টু দি পাওয়ার n মাইনাস 0, এই ভিতরের দুইটা বিয়োগ করে এখানে লিখতে হবে। তারপরে ওয়াই টু দি পাওয়ার 0, এটা হল প্রথম পদ। দ্বিতীয় পদ কোনটা? n1, এখানে n0 দিয়েছিলাম, এখানে n1। তাহলে n1 হলে পরে এখানে x এর পাওয়ার হবে n মাইনাস 1, y এর পাওয়ার হবে এই 1, এই যে নিচেরটা। ঠিক সেই একইভাবে এর পরেরটা হবে n2, তারপরে x এর পাওয়ার হবে n মাইনাস 2, এই দুইটার বিয়োগফল, ইনটু y এর পাওয়ার হবে 2। ঠিক এইভাবে চলবে। এইটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করার নিয়ম। তাহলে আমরা এই নিয়ম মতো করে যাব। কিভাবে? দেখো, এখানে x বলতে বোঝাচ্ছে আমাকে p কে, তাই না? p হচ্ছে আমার x, আর ওয়াইটা কোনটা? মাইনাস হাফ এক্স। n কোনটা? n হলো 6। ক্লিয়ার? তাহলে প্রথমেই আমরা কি লিখব? n0 মানে 6 0, তারপরে এক্স টু দি পাওয়ার মানে p ইন্টু p টু দি পাওয়ার 6 মাইনাস 0। 6 মাইনাস 0 আমি 6 লিখলাম, মাইনাস 0 লিখলাম না, কারণ মাইনাস 0 দিলে তো 6টাই থাকবে, তাই না? এরপরে ওয়াই কোনটা? মাইনাস হাফ এক্স, তার পাওয়ার 0। তাহলে 0, কোনো রাশির পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1 হয় না? তাহলে এই 1টা, এই দ্বিতীয় রাশিটা, এটা লিখবো না আমরা এখানে, ঠিক আছে? প্লাস দিয়ে লিখবো। এবার প্লাস দিয়ে কি লিখবো? এরপরে n1 মানে কি? 6 1, তাহলে এখানে লিখবো 6 1। তারপরে কি? x এর পাওয়ার, এই দুইটার বিয়োগফল 6 মাইনাস 1, x কোনটা? p, তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু ওয়াই হচ্ছে মাইনাস হাফ এক্স, তাহলে মাইনাস হাফ এক্স, এইটার পাওয়ার 1। দেখো, এই দুটা বিয়োগ করে এখানে লিখেছি, আর এই নিচেরটা যে এখানে পাওয়ারে লিখেছি। ঠিক সেই একইভাবে পরেরটা আমরা করব। এখানে লিখবো 6 2, তাহলে p এর পাওয়ার হবে কোনটা? 6 মাইনাস 1 হয়েছে এখানে 6 মাইনাস 2 হবে। মাইনাস হাফ এক্স এর পাওয়ার হয়েছে 1, এখানে হবে মাইনাস হাফ এক্স এর পাওয়ার 2। ঠিক এইভাবে আমাকে ভাঙায় যেতে হবে। আসো পরবর্তী লাইনে।
0 যদি নিচে 0 থাকে তার মান হয় 1, টোটালটার মান 1 হয়ে, যেখানে উপরে যা খুশি তাই থাক। এটা 6 থাকতে পারে, 60 থাকতে পারে, 600 থাকতে পারে, 70 থাকতে পারে, যা খুশি তাই থাক, নিচে যদি 0 থাকে তার মান হয় 1। তাহলে মান যদি 1 হয় তাহলে পরে 1 আর লিখলাম না, শুধু p⁶ এখানে রয়ে গেল। এইখানে যে দেখো একটা মাইনাস আছে, যদি -1 পাওয়ার ভাঙাই আমরা, 1 পাওয়ার ভাঙালে -12x হবে, তাই না? এই -12x আর এই প্লাসে মাইনাসে এখানে আমার মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে এখানে ভাঙাও, উপরে 6 নিচে 1, এখানে p⁵ মাইনাস তো সামনেই নিয়ে গেছি, ইন্টু দিয়ে এখানে ½ x থাকবে। এইখানে চলে আসো মাইনাসের পাওয়ার 2, তাহলে মাইনাসের পাওয়ার 2 মানে স্কোয়ার হলে কী হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই প্লাসে এই প্লাসের সাথে গুণ করে প্লাসই থাকবে। তারপর এটার ভাঙাও, 2 থেকে কমাও 1 পর্যন্ত, 2 থেকে 1 পর্যন্ত গেলে 2টা ঘর হয়েছে, 6 থেকে কমাই আমি 2টা ঘর লিখব। এখানে থাকবে কি p⁴, আর এখানে কি হবে, মাইনাস তো চলেই গেছে স্কোয়ার করাতে, 1 রে 1 হবে, 2 রে স্কোয়ার করলে 4 হবে, x রে স্কোয়ার করলে x² হবে। তারপর এটা মাইনাস হয়ে যাবে, দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা তাহলে মাইনাস হয়ে যাবে। এরপর আরেকটু ক্যালকুলেশন করি, যেমন এখানে p⁶ আছে, থাক মাইনাস এই 2 এবং 6 কেটে এখানে 3 হয়, তাহলে 3 নিচে 1, তাহলে 3 p⁵x, ঠিক আছে না? এখানে দেখো এই 2 দিয়ে এটাতে কাটলে হয় 3, তাহলে নিচে 4 তো আর কাটা যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 × 5 = 15 p⁴/4x² মাইনাস দিয়ে দিলাম। 3টা পদ হয়েছে। এখানে আমাদের যে প্রদত্ত সমীকরণটা ছিল সেখানেও 3টা পদ ছিল। আমরা এই সমীকরণ দেখো, এই p-12x6 এর মান এটা দেওয়া আছে, আমরা p-12x এর পাওয়ার 6 এইটার মান এটা বের করেছি। এখানে দেখো শুধু ধ্রুবপদ আর আছে, এখানে p6 আছে, p⁶ আছে, এখানে x এর সহগ আছে, এখানে x এর সহগ আছে, এখানে x² এর সহগ আছে, এখানে x² এর সহগ আছে। আমরা এই দুইটা সমীকরণকে তুলনা করব, তুলনা করে কি পাওয়া যায় দেখব। এই দুইটা সমীকরণ তুলনা করলে কি পাওয়া যায়, আমি লেখো এটা লিখে দিতে হবে আবার। এই সমীকরণকে প্রদত্ত সমীকরণের সাথে তুলনা করে পাই। কারণ হলো এই দুইটার, এইটার প্রথম পদ এটার প্রথম পদ সেম হবে, কারণ এই দুইটা একই রাশি ভাঙাইছি, তাই না? তাহলে এটার দ্বিতীয় পদ সেম হবে। যদি প্রথম পদ সেম হয় তাহলে r = p⁶ হবে। তারপরে দ্বিতীয় পদ যদি সেম হয়, দেখো দ্বিতীয় পদে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লেখার দরকার নাই, এখানে x আছে, এখানে x আছে, এটা লেখার দরকার নাই, সেম দুইটা বাদ দিয়ে দিলাম, দুইটা তো একই হবে। তাহলে সেই হিসাবে 3p⁵ = 96 হয়, তাহলে 3p⁵ = 96, এইটা একটা পেলাম। এরপরটা চলে আসো, এখানে x², এটার মধ্যে 15p⁴/4x², এখানে x² আছে, এখানে x² আছে, তৃতীয় পদ দুইটা সমান হবে, তাইলে পরে x² বাদ দিলে কি হবে, s = 15p⁴/4। তিনটা সমীকরণ পেয়ে গেলাম, আমরা নাম্বার দিয়ে দেব। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। আমি ইচ্ছা করলে এটার সামনে একটা এবং দিয়ে দিতে পারি, যে 3টা সমীকরণ আমরা পেয়েছি। এই 3টা সমীকরণ থেকে সমাধান করে ওই যে p, r এবং s এর মান নির্ণয় করতে বলছে, এগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এই জিনিসগুলো তো তোমাদের তোলা হয়ে গেছে, এগুলো তো আর লাগবে না, তাহলে এগুলো আমি একটু মুছে নিচ্ছি। দেখো ভালো করে কি করতে পারি আমরা। এই যে 3টা সমীকরণই আমাদের শুধু আছে, এইখানে একটু খেয়াল করে দেখো, 3টা সমীকরণের এখানে 2টা চলক আছে, r আছে, p আছে।
এখানে শুধুমাত্র একটা চলক পি আছে, এখানে দুইটা চলক আছে এস আছে পি আছে। যেহেতু এখানে একটা চলক আছে তাহলে প্রথমে যদি আমি এই সমীকরণ থেকে কাজটা শুরু করি তাহলে পি এর মানটা পেয়ে যাব। তারপরে সেই পি এর মানটা যদি এখানে বসিয়ে দেই আর এর মান পেয়ে যাব। সেই পি এর মান যদি এখানে বসিয়ে দিই আমরা এস এর মান পেয়ে যাব, তাই না? তাহলে প্রথমে তাহলে আমার 2 এর থেকে শুরু করতে হয়। তাহলে লিখব কি 2 নং থেকে পাই, কি পাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96/3। আমার এটা না উঠালেও হবে, আমি বলেছি 2 নং থেকে পাই। তাহলে 2 নং আমার এখানে আছে, সেখান থেকে আমি নতুন একটা জিনিস পেলাম, এভাবে লিখলেই হবে। তাহলে কি হলো এখানে দেখো p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। এরপরে p টু দি পাওয়ার 5 আমার তো p এর মান বের করতে হবে, তাই না? তখন আমরা এইভাবে লিখতে পারি 32, 5th রুট 32। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অবশ্যই p ইকুয়াল টু 2 হবে। এই যে আমরা p এর মানটা কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? এখন এই p এর মানটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দেই তাহলে r এর মান হবে, আর 3 নম্বরে বসিয়ে দিলে এখানে s এর মান হবে। আর এই যে p এর মানটা অনেকে আবার এভাবেও বের করে, তাইলেও কিন্তু হবে। তুমি কেউ যদি এইভাবে বের করে যে এখানে তো আমরা পেয়েছি p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, তাই পেয়েছি না? এখানে তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো যে p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, সো p ইকুয়াল টু 2, এভাবেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে পরে আমরা এটা মুছে রাখি। আমরা কি করব 1 নম্বরে p এর মানটা বসিয়ে দেব। 1 নং সমীকরণে p এর মান বসিয়ে পাই। আমরা এখানে সমীকরণগুলো আছে থাক, এইখানে মানটা বসাই, তাই না? দেখো এই 1 নাম্বার আছে r ইকুয়াল টু p টু দি পাওয়ার 6। তাহলে p টু দি পাওয়ার 6 মানে কি? এই p এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 ভাঙিয়ে দাও। 2 টু দি পাওয়ার 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4, দুইটা 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 32, 32 ইন্টু 2 64। তাহলে এখানে হয়ে গেল 64, 6টা 2 গুণ করে। এই যে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি একটু আবার মুছে ফেলি, আমরা এই 3 নম্বর সমীকরণে এখন পি এর মানটা বসিয়ে দেব। তাহলে লিখব কি 3 নং সমীকরণে p এর মান বসিয়ে পাই। 3 নম্বরে বসালে কি হয় দেখো, s ইকুয়াল টু হবে, খেয়াল করবো, আমি পরে মুছতেছি, আগে লিখে নিই। s ইকুয়াল টু 15 p টু দি পাওয়ার 4, 15 ইন্টু p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার p এর মান হতো 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, নিচে আরেকটা 4 আছে, এই যে মানটা বসিয়ে দিলাম। ভালো করে খেয়াল করো, আমি মুছে ফেলবো এটা। 15 ইন্টু 2, p এর মান 2, তার পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তারপরে 4 আছে, এই নিচে 4। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করব, দেখবো হয়ে গেছে। কিভাবে ক্যালকুলেশন করব দেখো, এখানে হলো নিচে 4, উপরে 15 ইন্টু 2 পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা, 2 দুনে 4, 2 দুনে 8, 2 দুনে 16, 16। এটা কেটে দাও, এই যে 4 হলো, 4 15 গুণ করে দাও 60, এই যে এস এর মান হয়ে গেল। তুমি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারো সুন্দর করে, নির্ণেয় মান। কি লিখবো? p ইকুয়াল টু 2, তারপরে r ইকুয়াল টু কত হয়েছে 64, s ইকুয়াল টু কত হয়েছে 60, এই যে হয়ে গেল। ঠিক আছে, এই 3টা তুমি লিখে দিতে পারো, না লিখলেও কিচ্ছু হবে না, আমাদের যেহেতু এখানেই মান বেরিয়ে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।